সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমাবার এশার সালাতের পর 18ই জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 21শে জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর 55। বিষয়বস্তু বানু কুরাইজার যুদ্ধ। মদিনায় 3টি যে ইহুদি বংশ ছিল তার তৃতীয় শেষ বংশ যাদের সাথে যুদ্ধ। তার আগে আমরা সিরাতে আলোচনা করেছি বানু কাইনুকা, তাদের গাদ্দারির কারণে, চুক্তিভঙ্গের কারণে তারা সেখান থেকে নির্বাসিত, বিতাড়িত হয়েছে। তারপর বানু নাজির, তাদের গাদ্দারি, বিশ্বাসঘাতকতার কারণে, খেয়ানতের কারণে তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়েছে। আর বানু কুরাইজার অপরাধ এই 3টি ইহুদি বংশের মধ্যে সবচাইতে ভয়ানক ছিল এবং চরম পর্যায়ের অপরাধ ছিল, যার ফলে তাদের শাস্তিও কঠিন হয়েছিল এই যুদ্ধের শেষ পরিণামে। বানু কুরাইজা 3টি বংশের মধ্যে সবচাইতে শক্তিশালী, প্রভাবশালী ছিল ইহুদিদের, যারা মদিনার দক্ষিণ দিকে বসবাস করত। এই বানু কুরাইজার যুদ্ধ 5ম হিজরিতে হয়। খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসার সাথে সাথেই তার জন্য প্রস্তুতি নেওয়া হয়, বরং বেরিয়ে পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। দিনটি ছিল জিলকাদ মাসের শেষ বুধবার, জিলকাদ মাসের। তার আগে আমরা আলোচনা করেছি গত 2 সপ্তাহে খন্দকের যুদ্ধ সম্পর্কে, যে খন্দকের যুদ্ধ দীর্ঘ 1 মাস ধরে চলেছিল। শাওয়াল মাসের শেষ দিকে শুরু হয় আর জিলকাদের শেষ দিয়ে গিয়ে শেষ হয়। ফিরে আসেন সকাল সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, সেই প্রচণ্ড ঠান্ডার সময় আর অন্ধকার, আর তাতে প্রচণ্ড ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড়, তাতে যত কুফরি শক্তি ছিল যারা মদিনা অবরোধ করেছিল সবাই পালাতে বাধ্য হয়। সকাল হয়ে দেখা যায় একটি কেউ নেই, তাদের খেমাতামও কিছুই নেই, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, সব পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর খাস রহমত মদদ। সকালে সকালে ফিরে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবারের দিন মদিনা এসে পৌঁছেছেন বাড়িতে মাত্র, এখনও শরীর থেকে অস্ত্র নামিয়ে রাখেননি। আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। সহিহ বুখারীতে সিরাতের এই ঘটনাগুলি আছে, সবচেয়ে সহিহ কিতাব। এসে বলছেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আওয়াকাদ ওয়াদাতাস সিলাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের অস্ত্র রেখে দিয়েছেন। অস্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছিলেন, কিন্তু এসে পৌঁছেছেন মাত্র, আপনি অস্ত্র রেখে দিয়েছেন? হ্যাঁ, যুদ্ধ তো শেষ হয়ে গেছে খন্দকের। বলছে যে আমি জিবরাইল এখনও শরীর থেকে অস্ত্র নামিয়ে রাখিনি, আমি এখন সুসজ্জিত হয়ে আছি যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আপনাকে হুকুম করেছেন যে এক্ষুনি বানু কুরাইজার ঘেরাও করতে হবে। বানু কুরাইজা ইহুদিদের এখনই অবরোধ করতে হবে, সেখানে অভিযান চালাতে হবে, বাড়িতে বসা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন, জোহরের পরে সময়টা ছিল, যে লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের কোনো ব্যক্তি যেন, যারা এই খন্দকের যুদ্ধে হাজির ছিল তাদের কেউ যেন আসরের সালাত বানু কুরাইজা পৌঁছার আগে না পড়ে। অর্থাৎ
বানু কুরাইজা এলাকায় পৌঁছে ওখানে গিয়ে আসর পড়বে। এটা হচ্ছে বাহ্যিক অর্থ। তোমাদের কোনো ব্যক্তি যেন আসরের সালাত বানু কুরাইজা পৌঁছার আগে না পড়ে, মদিনাতেও না পড়ে আর রাস্তাতেও না পড়ে। কোথায় গিয়ে পড়ে? বানু কুরাইজার ওই মহল্লাতে গিয়ে ওখানে গিয়ে যেন আসরের সালাত পড়ে। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? উদ্দেশ্য কি এটাই ছিল, যেটা বাহ্যিক অর্থ, যে তোমাদের আসর বিলম্ব হয়ে গেল, এমনকি সূর্য ডুবে গেল, তোমরা রাস্তায় পড়তে পারবে না, মদিনাতে পড়তে পারবে না, ওখানে গিয়েই পড়বে, এটা উদ্দেশ্য ছিল? নাকি উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করে যাওয়া? সাহাবায়ে কেরামগণ আপন আপন ইজতিহাদে দুই রকমই বুঝেছিলেন। কেউ বুঝলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম যে আসরের সালাত পড়া যাবে না বানু কুরাইজা না পৌঁছে, সুতরাং এখানে আসর পড়লে ঠিক হবে না, নাফরমানি হয়ে যাবে, তাই লেট হয়ে যাক, বিলম্ব হয়ে যাক, আসর ওখানে গিয়ে পড়ব। একবারে বিলম্ব করে কেউ গিয়ে পড়লেন। এমনকি কিছু কিছু সাহাবায়ে কেরাম আর পিছিয়ে গেছিলেন, সূর্য ডুবে গেছে, তারপরেও যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম কি যে আসরের সালাত কোথায় পড়তে হবে? বানু কুরাইজা গিয়ে পড়তে হবে, আমল করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। জি, এটা ইজতিহাদ। আর এক দল বললেন যে না, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে জলদি করা, তাড়াতাড়ি করে যেতে হবে, কিন্তু সালাতের ওয়াক্ত যদি হয়ে যায় রাস্তায় তো আমাদেরকে পড়ে নিতে হবে। তাই বেশ কিছু সাহাবায়ে কেরাম রাস্তাতে আসর পড়লেন, তারপরে গিয়ে বানু কুরাইজার এলাকায় পৌঁছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি পৌঁছে ওই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গোসল করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন যে এক্ষুনি চলেন। জি, আর আমি ওয়া ইন্নী সাইরুন আমামাকা, আমি আপনার আগে আগে যাচ্ছি, আমি আগে আছি, আপনি পিছনে পিছনে আসেন। ওজালজালু বিহিম হুসুনাহুম, তাদের দুর্গগুলি, তাদের কেল্লাগুলিকে আমি প্রকম্পিত করে দিচ্ছি, কাঁপিয়ে দিচ্ছি গিয়ে। ওয়া আকযাফু ফি কুলুবিহিম রুব, এবং তাদের অন্তরে আমি ভীতি সঞ্চার করে দিচ্ছি। ফেরেশতাগণ মালায়েকা বিভিন্ন যুদ্ধে নাজিল হয়েছেন, একটি যুদ্ধে শুধু সশরীরে সরাসরি লড়াই করেছেন, বাকিগুলিতে থেকেছেন জি সাপোর্টের জন্য, কিন্তু নিজে অস্ত্র ধারণ করে লড়াই করেননি। তো এতেও জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন, কিন্তু সরাসরি অস্ত্র ধরে লড়াই করেননি। এই কাজগুলি যেগুলি বললেন জিবরাইল আলাইহিস সালাম এই করেছেন, যে তাদের দুর্গগুলিকে কাঁপিয়ে দিচ্ছি এবং তাদের অন্তরে আমি ভীতি সঞ্চার করে দিচ্ছি, মনোবল তাদের দুর্বল করে দিচ্ছি। একদল ফেরেশতাকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলে, যেমনটা বললাম, মান কানা সামিয়ান মতিয়ান, যে আমার কথা শুনতে চায়, মানতে চায়, ফালা ইউসাল্লিয়ান আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, বিভিন্ন ভাষা দিয়ে এসছে, কিন্তু সহিহ বুখারীতে আগের যে বাক্যটি বললাম সেটি এসছে। যারা আমার কথা শুনবে, মানবে, বানু কুরাইজা গিয়ে আসরের সালাত পড়বে। মদিনা থেকে যাচ্ছেন, তো রাসূলুল্লাহর নিয়ম ছিল মদিনার বাইরে গেলে মসজিদে নববীতে কাউকে তো স্থলাভিষিক্ত করে যেতে হবে, যে ইমামতি করবে, নায়েব। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুই চোখের অন্ধ ছিলেন, মাজুর, তিনি যুদ্ধে সরাসরি হাজির হইতে পারে, যুদ্ধ ফরজ নেই অন্ধ মানুষের ওপর, সুতরাং তাকে এখানে কি করে গেলেন? স্থলাভিষিক্ত খলিফা বানিয়ে গেলেন। খলিফা মানে রাষ্ট্রীয় খলিফা নয়, মসজিদের খলিফা। জি, খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত করা, আপনার জায়গাতে কাউকে রেখে যাওয়া। এই যুদ্ধের পতাকা তুলে দিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এবং তাকে একদল সাহাবায়ে কেরামকে নিয়ে বলেন যে তুমি আগেই চলে যাও এবং গিয়ে দেখো তাদের অবস্থানটা কি এবং তাদের মন মানসিকতা কি, কি অবস্থায় তারা, কারা? ইহুদি কুরাইজারা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো কুরাইজার ইহুদিরা, তখন তারা তাকেও গাল দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করলো, নোংরা ভাষা ব্যবহার করলো, অকথ্য ভাষা ব্যবহার করলো। ওরা ভাবছে যে কিছু হবে না, কি করে নেবে, কল্পনা করতে পারেনি যে যেটা আল্লাহ করতে চেয়েছেন এবং যেটা হতে যাচ্ছে।
মুসলিমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনে বেরিয়ে পড়লেন। কেউ রাস্তায় সালাত আদায় করলেন, কেউ কুরাইজায় গিয়ে সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসারদের একদলকে সাথে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে তাদের মহল্লায় একটি কূপ ছিল, সেখানে অবতরণ করলেন। যে কূপটির নাম আনা অথবা আন্না বা আন্নি বলে এসছে সিরাতের কিতাবে। আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন। সুতরাং তারা আর মুখামুখি হইল না, তারা নিজেদের দুর্গে কেল্লার ভিতরে লুকিয়ে গেল সবাই, কেল্লার ফাটক বন্ধ করে। দেখেছেন কেল্লা? দেখেছেন কোথাও? দুর্গ দেখেননি মনে হয়, নাকি? কোথায়? খাইবার। এগুলো তো পুরাতন যুগে, এখন নতুন যুগের কোনো কেল্লা, নতুন যুগের তো নাই, কিন্তু ইংরেজ আমল, তার আগে মুসলিম মোগল আমলের কেল্লা। হ্যাঁ, লালবাগের কেল্লা, মাশাআল্লাহ। তো কেল্লা আছে তো, ঢাকাতে তো আছে। ভারতে যারা সফর করেছে তারা দেখেছে লাল কেল্লা। লাল কেল্লা এখনও লাল কেল্লার উপরে বছরে যে প্রধানমন্ত্রী সে বক্তব্য করে 15 আগস্ট স্বাধীনতা তাদের দিবসে, তবে আপনার কিসে 26 জানুয়ারি এতে আসবে। জি হ্যাঁ, তো ওই কেল্লা বলা হয় আসলে আরবিতে কেলা। আরবিতে শব্দটি হচ্ছে কেলা, ওইটা বাংলায় করা হয়েছে কি কেল্লা। যেমন আরবিতে শব্দটি হচ্ছে হিলা। হিলা মানে বাহানা করে, ডানে বামে করে কোনো কিছুকে হালাল করা, এটা হচ্ছে হিলা। হ্যাঁ, হিলা বাহানা। ওইটাকে বাঙালিরা বানিয়েছে কি হিল্লা। ওই কেল্লা হয়েছে হিল্লা বিয়ে। ওই যে হিল্লা বিয়ে, তো শুধু হিল্লার বিয়ে না, হানফি মযহাবে মেলা মাসলা মাসাইল হিল্লা আছে। যেমন জাকাত খাওয়ার ক্ষেত্রে হানফি মযহাবে হিল্লা আছে। মাদ্রাসায় পড়েছেন কে কে আছেন? কেউ মাদ্রাসা পড়া? এই যে পড়েছেন, জানেন ওরা কি করে? হানাফি মযহাবের ফতোয়া আছে জাকাত মাদ্রাসার জন্য জায়েজ নয়। বুঝা গেছে? এখন জায়েজ নয়, আমাদের মুস্তাকিম থাকলে ও আমাকে মাঝে মাঝে বলে যে এরকম করে আমাদের হেফজখানাতে মাদ্রাসাতে এরকম করে হিল্লা করে জাকাত মাদ্রাসায় খেত বা মাদ্রাসাওয়ালা জাকাত নিত। কি হলো যে ওই এতিম গরিব ছেলেগুলো আছে যে জাকাত দিতে আসলো, ওকে বললো যে তুই করো, এই এতিমটাকে দিয়ে দাও, এই গরিব ছেলেটাকে দিয়ে দাও, মাদ্রাসার ছাত্রকে। আর মাদ্রাসার ছাত্রকে আগে রেডি রেখেছে যে তোকে দেবে, তোর জন্য এটা হালাল, তখন তুই ওটা কি করবি? তোর জন্য জাকাত হলো, তোকে জাকাত দিল, কিন্তু তুই মাদ্রাসাতে এটা সাদকা করে দিবি, আর জাকাত থাকলো না। ব্যাকডোর দিয়ে কি হয়ে গেল? মাদ্রাসাওয়ালাদের জন্য বা মাদ্রাসার কাজে জাকাত ব্যবহার করা কি হয়ে গেল? এই হিলার মাধ্যমে হালাল হয়ে গেল। জি, কথা বুঝতে পেরেছেন? জি, তো ওই রকমই হচ্ছে এক কেল্লা। ওকে দুর্গ বলা হয়, আর ওকে আরবিতে হেসেন বলা হয়। জি, ইল্লা ফি করা মুহাসসানাতিন, হাসানা, জি, সুরক্ষিত। তারা তাদের দুর্গগুলিতে আশ্রয় গ্রহণ করলো, তাদের কেউ লড়াইয়ের জন্য সাহস করলো না। মুসলিমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের অবরোধ করলেন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলতে থাকলো, প্রায় 25 দিনের মতো। 25 দিন, কিন্তু তারা কেল্লা থেকে বেরিয়ে আসে না, ভিতরে তারা সুরক্ষিত। কঠিন অবস্থা তাদের, তারপরে বেরিয়ে আসছে না। যখন দীর্ঘ সময় হয়ে গেল, তখন তারা দেখলো যে কোনো একটা সমাধান না হলেও তার কতদিন এভাবে আমরা থাকবো। জি, রসুল শেষ হয়ে যাবে, খাদ্য পানীয় ইত্যাদি সব শেষ হয়ে যাবে, নিরুপায়। তখন তারা মুসলিমদের মধ্য থেকে তাদের যে মিত্র গোত্র ছিল তাদের কয়েকজনের সাথে তারা পরামর্শ করতে চাইল বা পরামর্শ করল। এখন জানতে হয় যে তাদের মিত্র গোত্র কে ছিল। আনসার যারা, তারা 2 বংশের লোক। এক হচ্ছে আউস বংশ, নাম শুনেছেন না শোনেননি? আউস বংশ। আর এক বংশ হচ্ছে খাজরাজ। এই 2 দল, তারা জাহিলিয়াতের যুগে তারা মুশরিক, পৌত্তলিক ছিল, মক্কার কাফের মুশরিকদের মতো। আর তারপরে তাদের সিংহভাগ ইসলাম গ্রহণ করে, আর অল্প কিছু মুনাফিক হয়ে যায়। যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যেমন এইরকম তার নেতৃত্বে অনেকে এইরকম মুনাফিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি মুনাফিক থাকে, আকীদার মুনাফিক, তো আজকাল মুসলিম সমাজে মুনাফিক থাকবে না? নাস্তিক থাকবে না? যে ভিতরে নাস্তিক কিন্তু ওপরে টুপি রেখেছে, পাঞ্জাবি রেখেছে, জুমা পড়ে, তাই না? স্বাভাবিক কথা, থাকতে পারে। জি, আর
মুসলিম সমাজে বেশি মুনাফিক থাকে। কাফেরদের দেশে মুনাফিকের কি দরকার, কারণ ওখানে তো বুক ফুলিয়ে কুফরি প্রকাশ করছে। কিন্তু মুসলিম দেশে মুসলিমদের স্বার্থটাও হাসিল করতে হবে ইসলামের দোহাই পেড়ে, আর ভিতরটা অন্তরটা আছে কাফেরদের সাথে বা কুফরের সাথে। তো এই খাজরাজ বংশের মিত্রতা ছিল বনু নাজিরের সাথে, আর আওস বংশের মিত্রতা ছিল কার সাথে? এই কোরাইজার সাথে, মিত্র গোত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ছিল যে মদিনা আমাদের সবার শহর, আমাদেরও, তোমরা ইহুদি তোমাদেরও, সুতরাং আমরা এখানে মদিনার সুরক্ষার জন্য সবাই এক থাকব, তোমাদের ধর্ম আলাদা হোক, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি করা হবে না, কিন্তু কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করবে না, এটাই ছিল চুক্তি। কিন্তু বিশেষভাবে মিত্রতা, আরবদের মধ্যে মিত্রতা প্রাচীন যুগে চলতো। একটি বংশ আরেকটি বংশের সাথে হিলফের একটা চুক্তি করতো। হিলফ মানে হচ্ছে মিত্রতার চুক্তি, যে দেখো, কারণ বংশীয় যেহেতু নেতৃত্ব, আর এক বংশের আরেক বংশের সাথে যখন তখন লড়াই শুরু হয়ে যায়, তো এই লড়াইয়ের সময় তো একটা বংশ সামলাতে পারবে না, তো আরও কিছু বংশের তো সহযোগিতার প্রয়োজন। তখন এক বংশ আর এক বংশের সাথে কী করতে, একটা মিত্রতার একটা চুক্তি থাকতো, যে তোমরা আমাদের মিত্র দোস্ত আর আমরা তোমাদের দোস্ত, তোমাদের সুখে দুঃখে আমরা আছি আর আমাদের সুখে দুঃখে তোমরা থাকবে। এই হচ্ছে হেলফ বা মুহালাফা। তো আওস বংশের সাথে কোরাইজা বংশের মিত্রতা ছিল। তারা চাইল যে এই মুসলিম আওস গোত্রের যারা, তাদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে পরামর্শ করে যে কী করা যায়, কারণ তারা এদিকে মুসলিম, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তা কী করতে চান এই কোরাইজা সম্পর্কে, সেই সম্পর্কে জানছেন। আর একদিকে এদের সাথে একটা মিত্রতার বন্ধন আছে, সুতরাং তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদের যতটা পারবে সহযোগিতা করার চেষ্টা করবে বৈধভাবে, এই আশায় তাদের কাছে পরামর্শ করলো। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর জন্য প্রস্তাব পাঠালো কোরাইজার নেতারা, যে আমাদের মিত্র গোত্র যে আওস, তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবা ইবনুল মুনজির, তাকে পাঠান, তার সাথে আমরা একটু পরামর্শ করব যে এই বিষয়ে আমরা কি করতে পারি এখন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে বললেন যে তোমাকে চাইছে এই কোরাইজারা, ইহুদিরা, পরামর্শ করার জন্য যাও তাদের কাছে। যখন তাকে দেখল, তখন বেশ কিছু পুরুষরা, মহিলারা, শিশুরা সবাই কান্নায় ভেঙে পড়ল, নিজের অসহায়তার কথা প্রকাশ করলো যে আমাদের কি হবে, আমাদের একটু সাহায্য করেন। আবু লুবাবার অন্তরটা নরম হয়ে গেল তাদের কান্নাকাটি দেখে। তখন ওরা, ওই ইহুদিরা দরখাস্ত করেছিল যে আচ্ছা, বা পরামর্শ চেয়েছিল যে আপনার কি মত, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিচার ফয়সালা করবে সেটা মেনে নেব, না আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নেব, কোনটা করলে ভালো হয়, কি করব আমরা এখন? আতারা আন্নানজিল আলা হুকমে মোহাম্মদ, আবু লুবাবা, তুমি তো আমাদের মিত্র বংশের মানুষ আর হিতাকাঙ্ক্ষী, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবী, সুতরাং তুমি আমাদেরকে একটা পরামর্শ দিতে, কোনটা আমাদের জন্য ভালো হবে, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মেনে নেব কি না কি করব? কালার নাম, হ্যাঁ অবশ্যই মেনে নাও, তোমাদের উপায় কি এখন, তোমরা যা করেছো, গাদ্দারি করেছো, যেটা রাসূল ফয়সালা করেন তোমরা মেনে নাও। জি, কিন্তু তার সাথে সাথে তাদেরকে বলে দিল, ইশারাতে তিনি এই ভুলটা তিনি করে দিলেন। তার মানে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার ফয়সালা মেনে নাও, এতে কল্যাণ আছে, কিন্তু তোমাদের ফয়সালা কি হতে যাচ্ছে তিনি টের পেয়ে গিয়েছিলেন। যে কারণ এরা এই তিনটি যে ইহুদি গোত্র, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধী এরা, এবং একেবারে দুর্দিনের সময় যখন কঠিন অবস্থা, মদিনাকে চারিদিক থেকে সমস্ত কুফরি শক্তি, মক্কার কুফরি শক্তি, এ নাজদের আপনার বড় বড় বংশগুলি, এ কুফরি শক্তি চারিদিক থেকে যখন ঘেরাও করেছে যে মদিনার মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেবো, আর কিছু রাখবো না, এই যে পরিকল্পনা করে এসছে, এর জন্য প্রথম কথা এই ইহুদি 20 জন নেতা মিলে
বিভিন্ন কাফের গোত্রগুলির কাছে গিয়ে তাদেরকে পরিচিত করেছে, আমরা আছি, তোমরা বসে কেন আছো, আসো মদিনার একটা ফয়সালা করিয়ে দিই, সাফ করিয়ে দিবে। আর তারপরে কোরাইজারা, কোরাইজার সাথে চুক্তি তখন পর্যন্ত আছে, কিন্তু এই যে পরিচিত করেছিল এরা যারা খাইবারে ছিল ইহুদি, এরা বর্ণনাজির ইহুদি নেতারা, কিন্তু তো মদিনার ইহুদিরা প্রথম প্রকাশ্যে কিছু করেনি, কিন্তু যখন দেখলো যে দীর্ঘ সময় ধরে 1 মাস ধরে প্রায় মদিনার অবরোধ চলছে, ওরা ভেবেছিল যে এত বড় একটা বিশাল শক্তি এসছে মদিনা অবরোধ করার জন্য, তো মুসলিমদের কোনো উপায় নেই, ভেবেছিল যে এই সুযোগই সুযোগ। যা খন্দকের যুদ্ধে আলোচনা করেছি, তখন তারা কি করেছিল, এইরকম সংকটের মুহূর্ত যখন সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তারা কাফেরদের সাথে মিলে গিয়েছিল যে আমরা ভিতর থেকে, তোমরা বাইরে থেকে, তোমার বাইরে হামলা করো, ভিতর থেকে আমরা দেখছি। কত বড় একটা গাদ্দারি। আজকাল রাষ্ট্রীয় সবচেয়ে বড় অপরাধ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, তাই না? দেখেন, চোর চুরি করে বেরিয়ে চলে আসছে জেল থেকে, থানা থেকে, ডাকাত বেরিয়ে চলে আসছে, খনি সাজা কেটে বেরিয়ে চলে আসছে, কিন্তু রাষ্ট্রদ্রোহী যদি হয় তাহলে বেরিয়ে আসা মুশকিল, মৃত্যুদণ্ড। দেখছেন না? তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালাটা করছেন এটা এখন পর্যন্ত চলছে, রাষ্ট্রদ্রোহীর কোনো কল্যাণ নেই। আর সেই রাষ্ট্রদ্রোহী যদি এমন হয় যে সেই জাতিকে নিশ্চিহ্ন করতে চাইছিল, জাতিকে কারো হাতে তুলে দিতে চাইছিল, দেশকে কারো হাতে তুলে দিতে চাইছিল, জি হ্যাঁ, ইত্যাদি, চিন্তা করেন। কারণ এই বিষয়ে না বুঝলে ভাবে যে কেন এই শাস্তি কেন দেওয়া হলো তাদেরকে, ঠিক না? জি, এই শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল 7 আসমানের ওপর থেকে শাস্তি। এই শাস্তি আজকে এই আপনার যেটাকে সভ্যতার যুগ বলা হচ্ছে, যদিও সভ্যতার যুগ না, হ্যাঁ, কারণ বস্তুরহীন হওয়া সভ্যতা নয়, জি হ্যাঁ, আর আল্লাহর দিন থেকে দূরে সরে থাকা সভ্যতা নয়। তারপরও বলা হচ্ছে যে মানুষ খুব উন্নতি করেছে, সেই যুগেও রাষ্ট্রদ্রোহীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? জি। তো আবু লুবাবা একটু ইশারা ইঙ্গিত করেই দিলেন যে তোমাদের শাস্তি কিন্তু এই, মানে তোমাদের গলা কাটা হবে, তোমাদের সবগুলোকে জবাই করা হবে। বুঝিয়ে ইউরিদু আন্নাহু যাবা, তোমাদের শাস্তি হচ্ছে জবাই করা। সাথে সাথে তিনি উপলব্ধি করলেন আমি তোকে ভুল করে দিলাম। তাকে পরামর্শ চেয়েছিল, পরামর্শ দিলাম যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মেনে নাও, কিন্তু কি ফয়সালা হবে একটু আমি জানি, যেটা আগে পরামর্শ হয়ে গেছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে, তিনি সাহাবী হিসাবে জানেন, এটা আমার জানানোটা খেয়ানত হয়ে গেল, এটা রহস্য এর কথা, গোপনীয় তথ্য, রাষ্ট্রীয় গোপন তথ্য কোথাও পাচার করে, এটা একটি অপরাধ, ঠিক কিনা? বুঝতে পারলেন সাথে সাথে যে আল্লাহ এবং রসুলের খেয়ানত করলেন। কোরআনে কারীমে এই মর্মে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আল্লাহর সাথে খেয়ানত করিও না, রসুলের সাথে খেয়ানত করিও না, তোমাদের আমানতে খেয়ানত করিও না, জেনে শুনে। বুঝতে পারলেন যে আমানতের খেয়ানত আমি অপরাধ করে দিলাম। সাথে সাথে তিনি তার ইজতিহাদ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি ক্ষমা চেয়ে নিতেন তো অনেকটা ভালো হইতো। উনি সেই ইজতিহাদে সেটা উপলব্ধি করতে পারলেন না, সাথে সাথে দৌড় দিলেন মসজিদ নববীতে, যা আমি চরম ভুল করেছি, মসজিদ নববীতে যাই। মসজিদ নববীতে গিয়ে একটা মসজিদ নববীর স্তম্ভে খুঁটিতে নিজেকে বেঁধে দিলেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল না করবেন, রাসূলুল্লাহ আমাকে না খুলবেন এই খুঁটি থেকে, ততক্ষণ আমি বেঁধে রাখবো, রাত দিন 24 ঘন্টা। আল্লাহু আকবার, সারাদিন সারা রাত। কারণ বুঝতে পেরেছি আমি চরম অপরাধ করে দিয়েছি, এটা খেয়ানত করেছি, গাদ্দারি হয়ে গেছে আমার। এটা দুশমনদেরকে এই যে ভিতরের যে গোপন ফয়সালা, এখন ফয়সালা সাদের হয়নি, হ্যাঁ, সেটা আমি কেন জানিয়ে দিলাম ইশারা ইঙ্গিতে। নিজেকে গিয়ে বেঁধে দিলেন আর কসম করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মোবারক হাতে খুলবেন, কেউ খুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছল যে আবু লুবাবা যাকে পাঠানো হয়েছিল, ওরাও চেয়েছিল আর রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন আবু লুবাবাকে পরামর্শ নেবে ইহুদিরা, ওখানে গিয়েও জানিয়ে দিয়েছিল ভিতরের রহস্য যে যেটা বিচার হতে যাচ্ছে তাদের জন্য।
আর তারপরে সে বুঝতে পেরেছে নিজের ভুলটা, আর বুঝার পরে সরাসরি গিয়ে মসজিদ নবীতে নিজেকে বেঁধে দিয়েছে। এই খবর রাসূলুল্লাহ জানতে পেরেছেন। আছেন কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই কুরাইজার ওখানে আছেন। তিনি বললেন, আমা শুনে রাখো, ইন্নাহু লাউ জাআনি লাস্তাগফারতু লাহু, সে যদি আমার কাছে সরাসরি চলে আসতো, আমি তো এখানেই ছিলাম, ও তো এখানে কুরাইজার কাছেই তো গেছে, আর আমি তো পাশেই আছি, তো এতদূর মসজিদে নবীতে না গিয়ে যদি আমার কাছে সরাসরি চলে আসতো আর আমার কাছে যদি ক্ষমা চাইতো যে আমি ভুল করে দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চান, তো লাস্তাগফারতু, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার এই সাহাবীকে মাফ করে দাও, মাফ হয়ে যেত। কিন্তু আম্মা ইযা ফাআলা মা ফাআলা, যখন এটা করেই ফেলেছে সে, যে নিজেই গিয়ে ইজতিহাদ করে মসজিদে নবীতে নিজেকে বেঁধে দিয়েছে খুঁটির সাথে রশি দিয়ে, ফানাতরুকুহু, তাহলে আমি ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, হাত্তা ইয়াকজি আল্লাহ ফি, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন। কারণ সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে এবং লজ্জিত অনুতপ্ত হয়ে সে নিজেকে গিয়ে মসজিদ নবীতে বেঁধে দিয়েছে। আল্লাহ যখন ওহী দ্বারা ফয়সালা করবে, যে হুকুমটা আসবে ওহী মারফত, সেটাই আমি করব, আমি আর কিছু বলবো না তার সম্পর্কে। জি, যখন যখন সালাতের সময় হইতো, আজান হচ্ছে, এখন জামাত শুরু হতে যাবে, তখন তার স্ত্রী আসতেন, আর আসার পরে রশিটা খুলে দিতেন খুঁটি থেকে, তারপরে সালাত পড়ে নিতেন, আর সালাত পড়ার পরে নিজেকে আবার রশি দিয়ে বেঁধে নিতেন। এবার দীর্ঘ 6 দিন আর 6 রাত চলতে থাকে। আল্লাহ, 6 দিন 6 রাত। আর তারপরে তার তওবা কবুল হয়, তারপরে তার তওবা কবুল হয়। দীর্ঘ সময় ধরে এই কুরাইজার অবরোধ চলতে থাকে। কতদিন? একটু আগে বলেছি, 25 দিনের মতো, যাতে বানু কুরাইজার ইহুদিদের মনোবল ভেঙে পড়ে। 25 দিন পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফায়সালা মানতে প্রস্তুত, যে ঠিক আছে আমরা এখন মেনে নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম বা ফায়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা হইল, সুতরাং তাদের পুরুষদেরকে বন্দী করা হইল, আর মহিলাদেরকে এবং শিশুদেরকে তাদের থেকে পৃথক করে আলাদা রাখা হইল। জি, তাদের মিত্র গোত্র ছিল মুসলিমদের মধ্যে কোন গোত্র বললাম? আওস গোত্র। আওস গোত্রের যে মিত্ররা ছিল, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলো এসে, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মিত্র এরা যদিও চরম অপরাধ করেছে, তো আপনি যতটা পারেন তাদের ক্ষেত্রে একটু এহসান করেন, আমাদের সুপারিশটা কবুল করেন, তাদের সাথে একটু এহসান করেন, একটু জি মানে নমনীয়তা, যেটা যতটা সম্ভব করেন আপনি। যেমন আপনি বানু কাইনুকা গোত্র, ওরা তো গাদ্দারি করেছে, তো ওদের ক্ষেত্রে কি করেছে, ওদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছেন, চলে গেছে। এইরকমই হ্যাঁ, বানু কাইনুকা এরা ছিল খাজরাজের হালিফ বা খাজরাজ গোত্রের মিত্র ছিল, তাদের সাথে এরকম করে তাদেরকে সবগুলিকে হত্যা করা হয়নি, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তারদাউনা, আচ্ছা তোমরা কি পছন্দ করো না, আইয়াহকুমা ফীহিম রাজুলুম মিনকুম, আমি ফয়সালা করব না, তোমাদের বংশেরই একজন ফয়সালা করবে, তোমাদের বংশেরই একজন ফয়সালা করবে। তোমাদের বংশ মানে আওস বংশ, তোমরাই সুপারিশ করছো, তো সুপারিশ করছো, ঠিক আছে, আমি ফয়সালা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী এখন নাযিল হয়নি, নাযিল হবে, এখন নাযিল হয়নি, কিন্তু আল্লাহর ওইটাই ফয়সালা ছিল। তাহলে এটা হুকুম কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিচ্ছেন না, তোমাদের বংশেরই একজন প্রখ্যাত সাহাবী হুকুম করবেন। জি, আওস বংশের লোকেরা হল যে আমাদের বংশের একজন যখন করবে, আর আমাদের বংশের সাথে মিত্রতা আছে, তো স্বাভাবিক, হ্যাঁ, বিচার ফয়সালার ক্ষেত্রে একটু তো নমনীয় হবে, তাই না? একটু তো উপকার করার চেষ্টা করবে। বলছে ঠিক আছে, ভালো, অবশ্যই মেনে নেব, আমাদের বংশের একজন বিশিষ্ট ব্যক্তি যদি ফয়সালা দেন, মানতে অসুবিধা কি? আপনি যেখানে বলছেন কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, যাকা ইলা সাদ বিন মুআজ, তিনি হচ্ছেন সাদ বিন মুআজ, যা আমার সাহাবী সাদ বিন মুআজ, তোমাদের আওস বংশেরই এবং প্রখ্যাত সাহাবী, তিনি যা ফয়সালা করে সেই ফয়সালা আমরাও মেনে নেব। যা, তোমরা মানবে তো? হ্যাঁ, আমরা মানব। কালু কাদ রাজিনা, ঠিক আছে, আমরা রাজি। আওস বংশের লোকেরা যারা মুসলিম সাহাবায়ে কেরাম, তারা আমরাও রাজি। এদেরকে বলা হইল, কুরাইজার লোকদেরকে, যে তোমাদের কি মত? তোমাদের মিত্র বংশ তো আওস, আর আওস বংশের নেতা সরদার হচ্ছেন, বিশিষ্ট সাহাবী হচ্ছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন, আর মসজিদে নববীতে তার একটা তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছিল, এর আগে কিন্তু আলোচনা এসছে, সেখানেই ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা তার মুখ দিয়ে শোনাবেন, সেই জন্য তাকে আল্লাহ হায়াত এই সময়টা বাড়িয়ে দিয়েছিলেন। অথচ যেই রগ থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সাধারণত রক্ত বন্ধ হয় না, রক্তক্ষরণ বন্ধ হয় না, ওতে মানুষ মারা যায়। আল্লাহ তাকে বাঁচাবেন, এই কয়েকদিন রক্ত বন্ধ হয়ে গেছিল, তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আসতে পারেননি, অসুস্থ, এই আহত থাকার কারণে, খন্দকে আহত হয়েছিলেন, তাকে নিয়ে আসা হলো, গাধার পিঠে বসিয়ে তাকে নিয়ে আসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি, যখন কোরাইজা এলাকায় যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে নিয়ে আসা হলো। তখন গাধার পিঠে আছেন তিনি, বললেন রাসূল, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের উদ্দেশ্যে তোমরা দাঁড়াও, সরদারের উদ্দেশ্যে তোমরা দাঁড়াও। এলা সাইয়্যিদিকুম বলেছেন, কুমু এলা সাইয়্যিদিকুম, কুমু লে সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য দাঁড়াও বলেননি, জন্য দাঁড়াও আর দিকে দাঁড়াও। এলা মানে দিকে, এলা মানে কি? তোমাদের সরদারের দিকে, নেতার দিকে দাঁড়াও, বাস নেতার উদ্দেশ্যে দাঁড়াও। আর এখানে হচ্ছে যে লেসাইয়ে দেখুন যদি থাকতো তো তোমাদের সরদারের জন্য দাঁড়াও। জি হ্যাঁ, দুটোতে পার্থক্য আছে। যারা এই এলা আর লামের গ্রামারে পার্থক্য বুঝেছে, তারা বেদাতি দাঁড়ানো দাঁড়ায় না এবং সেটাকে জায়েজও মনে করে না। আর যারা এই পার্থক্য করেনি, তারা মনে করে যে সম্মানের জন্য, তাজিমের জন্য কেউ কারোর জন্য দাঁড়াতে পারে। এটা ফিকার মশলা, এখানে সিরাতে শিখি। এখন একটা মশলা আমরা বলি দাঁড়ানোর। স্কুলে পড়াশোনা করেছেন, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, তো সেখানে মাস্টাররা যখন ক্লাস আসতো, ছাত্ররা কী করতো? দাঁড়িয়ে যেত। মুসলিম ছেলেরা, যেহেতু আমাদের সাথে হিন্দু ছেলেও পড়েছে, হিন্দু মেয়েরাও পড়েছে, তো তারা করতো কি, হিন্দুরা তো নমস্কার স্যার বলতো, হিন্দু ছেলেমেয়েরা কি বলতো? নমস্কার স্যার, দাঁড়িয়ে। আর মুসলিমরা, আমরা মুসলিম শিক্ষক, একজন আমার হিন্দু শিক্ষক ছিল প্রাইমারি, এখন জানি না বেঁচে আছে কি না, কিন্তু যতদিন বেঁচে ছিল, আমি আলহামদুলিল্লাহ মদিনা চলে আসলাম, আমার কথা শোনার পরে বলছে যে আমাকে নিয়ে খুব গৌরব করতো হিন্দু মাস্টার, খুব গৌরব করতো। ওর জন্য যে একটা গৌরবের বিষয় যে আমার ছাত্র এত বড় হয়েছে, এরকম। তখন মদিনা আসতেই আর কি, এবং রাস্তায় দেখা হইলে আমি তাকে এই করতাম, আদাব স্যার বলতাম। নমস্কার বলা জায়েজ নয়, সেজন্য নমস্কার বলতাম না, আদাব বলা জায়েজ, আর সালাম দেওয়া জায়েজ নয় মুসলিমকে। কথা বোঝা গেছে না? সুতরাং এখানে আর একটা মশলা শিখলেন যে যদি আপনার শ্রদ্ধাভাজন কেউ থাকে অমুসলিম, তাহলে তাকে আদাব বলতে পারেন, স্যার বলতে পারেন। আপনার বস আছে, ম্যানেজার আছে নন মুসলিম, আপনি স্যার বলতে পারেন, বলতে পারেন। কিন্তু সালাম আলাইকুম মায়েজুজ, লাতাবদৌল ইয়াহুদ নাসারা বিসার, ইহুদি নাসারাকে সালাম শুরু করিও না, সালাম দেওয়া যাবে না। সালামের উত্তর দেওয়া যাবে, একদল বলছেন যদি সে সালাম দেয় আপনি ওয়ালাইকুম সালাম, কারণ আল্লাহ বলছেন যে কেউ যদি তোমার ভালো চায় তুমি ভালো চাও। তার মানে এনে যে সালাম মানে জান্নাত, সালাম মানে হেদায়েত, হেদায়েত হলে জান্নাত, আর হেদায়েত না হলে কিসের জান্নাত? কথা বোঝা গেছে? আর একদল কিন্তু এই ক্ষেত্রে ফতোয়া দিয়ে থাকে না, ওয়ালাইকুম শুধু বলতে হবে। না, এটা ফতোয়া ঠিক নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম বলেছেন কখন? যখন ইহুদিরা খারাপ নিয়তে বলতো, আসসালামু আলাইকুম বলতো না, আসসালামু আলাইকুম, হে নবী আপনার কি হোক? মৃত্যু হোক। তখন বলেছেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। সালাম তো বলতে পারছেন না, কারণ ওরা মত চেয়েছে, তো আমি শান্তি কী করে চাইব? তো তোমাদেরও হোক। কিন্তু একজন মুসলিম যদি আমার হিতাকাঙ্ক্ষী হয়, বলে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, তা আমি বলবো ওয়ালাইকুম সালাম, তুমি যখন শান্তি চেয়েছো তোমারও শান্তি হোক। কিন্তু তোমার শান্তি তোমার হেদায়েতের মাধ্যমে, তোমার শান্তি, পার্থিব শান্তি হচ্ছে ইসলাম, ইসলাম হচ্ছে শান্তি, আর ইসলামের মাধ্যমে আখিরাতের শান্তি, জান্নাত লাভ করবে, না হলে নয়। জি, এটাই হচ্ছে সঠিক মত। জি, কিন্তু শুরু করা যাবে না, মানে বলা যাবে না যে আমার স্যার, আমার বস, সেই জন্য অমুসলিম বলবেন আসসালামু আলাইকুম, না জায়েজ না। তবে গুড মর্নিং বলতে পারেন, অন্য অন্য অভিবাদনগুলি বলতে পারেন, সালাম ছাড়া। সালাম চলবে না, বাকি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নুন, আফটারনুন, যা বলবেন, হ্যাঁ শুভ সকাল, শুভ সন্ধ্যা, হ্যাঁ যা বলবেন। ওই রকমই আদাব বলতে পারেন। নমস্কার এই জন্য বলবেন, কারণ শিরকি কথা এটি। জি, নম। জি, কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, এই দাঁড়ানো, এই যে সম্মানের দাঁড়ানো, এটা জায়েজ না জায়েজ নয়?
কেউ কেউ বলছেন যে হ্যাঁ মাশাআল্লাহ, ছোট মুফতি এটা। হ্যাঁ, এত তাদের ফতোয়া দিতে নেই। একদল বলছে যে জায়েজ, কিন্তু ঝুঁকে দাঁড়ানো জায়েজ নয়। জায়েজ দাঁড়া জায়েজ, কিন্তু ঝুঁকে জায়েজ নয়। যেমন অনেকের সামনে এমনভাবে ঝুঁকে গেছে, যতক্ষণ বসতে না বলেও বসবেই না, এটা জায়েজ নয়। এটা সবার কাছে জায়েজ নয়। কিন্তু এমনি যাও, একজন বড় ব্যক্তি আসলো, দাঁড়িয়ে গেলেন, তাহলে জায়েজ কি না এই নিয়ে একদল বলছে জায়েজ, আর একদল বলছে জায়েজ নয়। জায়েজ নয় এটাই ঠিক, জায়েজ নয় এটাই ঠিক। কিসের জন্য জায়েজ নয়? তাজিমের কিয়াম, মানে সম্মানের জন্য দাঁড়ানো, সম্মানের জন্য দাঁড়ানো জায়েজ নয়। কিন্তু সালাম মুসাফা করার জন্য দাঁড়ানো জায়েজ কি না, এটা আর একটা প্রশ্ন। আমাদের কিছু আহলে হাদিস আছে ভারত বাংলাদেশের, তারা একটু এই ব্যাপারে শক্ত, বলছে না মুসাফার জন্য দাঁড়ানো যাবে না। সুতরাং করে কি, সালাম আলাইকুম, ধরেন আমি বসে আছি, একজন কেউ বড় ব্যক্তি আমার মতো একজন দায়ী এলো, সালাম আলাইকুম, মুসাফা করতে আসছে, আমি বসে মুসাফা করে নিলাম। সেখানে এরা কট্টরপন্থী, বলছে দাঁড়ানো যাবে না, যদি দাঁড়ান নাজায়েজ হয়ে যাবে, দাঁড়িয়ে যদি মুসাফা করেন তো নাজায়েজ হয়ে যাবে, কিন্তু এটা ঠিক নয়। আর ওরা এটাকে বেয়াদবি মনে করে। দেখেছেন, খেয়াল করেছেন, আপনি বসে আছেন, আপনার কফিল এসছে, ধরে যদি বসে আছেন, সালাম আলাইকুম, মুসাফা করতে আসছে, আপনি বসে আছেন, তো বলে নাম্বার 1 বেয়াদব, বলবে না? বলবে না? তাহলে কিসের জন্য দাঁড়াচ্ছে এখানে? তাজিমের জন্য না, কিসের জন্য? মুসাফা করার জন্য। কারণ উনি দাঁড়িয়ে মুসাফা করছেন, আমি বসে করবো, এটা বেয়াদবি মনে হচ্ছে বাহ্যিক। সুতরাং আমি ওর সমান সমান হওয়ার জন্য আমি দাঁড়ালাম, তো এটা জায়েজ, এটা জায়েজ। বিশেষ করে যেই পরিবেশে এটাকে বেয়াদবি মনে করা হয়, সেখানে অবশ্যই এটা বেয়াদবি বলে গণ্য হবে, সুতরাং দাঁড়িয়ে যাবেন। আর উদ্দেশ্যে এটাকে বেয়াদবি গণ্য করা হয়, মাইন্ড করে নেবেন। কিন্তু আহলে হাদিস সমাজে, আহলে হাদিস মাদ্রাসায় আপনি বসে আছেন, আর একজন আসলো, আপনি সালাম করেন, ও বেয়াদবি মনে করবে না যে বসে থেকে গেলেন আপনি, তাহলে আপনি বসে মুসাফা করেন, অসুবিধা নেই। আমরা যারা শেখ মানুষ, তাদের সাথে আমরা বসে আছি, আর উনি হয়তো এসছেন, যেন আমাদের ডাইরেক্টর, আমরা যদি উঠে মুসাফা করতে যাই, উঠতে দেবেন, হাত ধরে বসিয়ে দেবেন, কারণ ও মাসলাটা মনে করছে উত্তম, এটি না জায়েজ নয়। কেউ তো কেন উঠতে দেবো না, এটা ঠিক আছে। কিন্তু যদি কেউ উঠে যায়, দাঁড়িয়ে যায় মুসাফা করার জন্য, তো নাজায়েজ হয়ে গেল, এই ফতোয়া ঠিক নয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে দাঁড়ানোর কিসিমগুলো কিন্তু বুঝে নিলেন। তাজিমের জন্য এমন দাঁড়ালেন ঝুঁকে একবারে, হ্যাঁ, যতক্ষণ বসতে বলবেন না বসেন, হ্যাঁ বসো, তখন বসবেন। এই যে বড় বড় নেতারা করে, মন্ত্রী মিনিস্টার করে, এটা হারাম, এটা নাজায়েজ। জি, এমন যদি কোনো শিক্ষক করে, যতক্ষণ না বলবে ছাত্রদের ততক্ষণ বসবে না, আর ঝুঁকে দাঁড়িয়ে আছে, তো এটা নাজায়েজ। জি। এখন হাদিস দাঁড়ানোর ক্ষেত্রে পরস্পর বিরোধী হাদিস রয়েছে, বেশ কিছু হাদিস রয়েছে যেগুলোতে নিষেধ করে। লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, অনারব আজমিরা যেমন দাঁড়ায় একে অপরের জন্য, তেমন তোমরা দাঁড়াবে না। ইয়াজম বাযহুম বাযান, একে অপরের তাজিমের জন্য দাঁড়িয়ে থাকে, তো কিয়ামে তাজিম তোমরা করবে না, প্রসিদ্ধ হাদিস। কিন্তু এই হাদিসে রয়েছে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য দাঁড়াও। এটাকে কেউ কেউ পেশ করে যে দাঁড়ানো হাদিস আসলো, সাদ বিন মুআযের জন্য সাহাবায়ে কেরামদেরকে দাঁড়াতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমরা তাজিমের জন্য দাঁড়ালে জায়েজ। আমাদের হানাফি ওলামারা ভারত বাংলাদেশে কি করে, এই হাদিস পেশ করে বলে যে দেখো হাদিস কুমু ইলা সাইয়্যিদিকুম, সুতরাং দাঁড়াইতে হবে, সুতরাং কী করতে হবে? দাঁড়ানো যাবে। জি। আর তারপরে বেরেলভি যারা আছে, ওরা তো আরও 2-4 কদম আগে, ওরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তশরিফ নিয়ে আসেন মিলাদ মাহফিলে, তারপরে ওয়াজ মাহফিলে, সুতরাং তখন কিয়াম দাঁড়িয়ে যাবো, ইয়া নবী সালাম আলাইকুম শুরু করে দেবো। কথা বোঝা গেছে? এটা শিরকি আকীদা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সব কিছু, হাজির আর নাজির, আর হাজির হয়ে যাচ্ছেন, এটা শিরকি কথা। জি, কি বলছিলাম? কুমু ইলা সাইয়্যিদিকুম আর কুমু লি সাইয়্যিদিকুম পার্থক্য এটা শুনে নিন আগে। তোমাদের সরদারের জন্য দাঁড়াও, লে সাইয়্যিদিকুম এটা তাজিমের জন্য, এটা কিন্তু হাদিসে আসেনি। সুতরাং তাজিম শ্রদ্ধার জন্য দাঁড়াচ্ছেন, কিন্তু কোনো প্রয়োজনে দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি মুসাফা করার জন্য এলা সাইয়্যিদিকুম, অথবা তাকে একটু রিসিভ করার জন্য, বড় ব্যক্তি এসছেন, বসে থাকবো, দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়ে গিয়ে সিট ছেড়ে দিলাম যে বসেন আমার সিটে, নাজায়েজ করে দিলাম, আমার চাইতে সিনিয়র বসেন এখানে, আমি আরেকটা চেয়ারে বসছি, জায়েজ, কোনো ব্যাপার না। মুসাফা করার জন্য দাঁড়িয়ে গেলাম, এলা সাইয়্যিদিকুম। যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থ সেজন্য, আমি সুস্থ মানে আরেকজন অসুস্থ, দাঁড়িয়ে গেলাম তার জন্য।
তো এখানে এলা সাইয়্যিদকুম বলা হয়েছে, তাজিমের জন্য দাঁড়াইতে বলা হয়নি। উদ্দেশ্য হচ্ছে যে তিনি অসুস্থ, আহত অবস্থায় আছেন, আর ওই গাধার পিঠে চেপে এসছেন, তার উদ্দেশ্যে দাঁড়াও এবং তাকে তোমরা সুন্দরভাবে নামাও, গাধার পিঠ থেকে নামাও, এটা উদ্দেশ্য। তাহলে কেয়ামে তাজিম নয়, তাজিমের কেয়াম দাঁড়ানোর দলিল এই হাদিসটা নয় বা এই ঘটনা নয়। কি বলছিলাম, কথা লম্বা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে বললেন এই উদ্দেশ্যে। লোকেরা দাঁড়াইলো এবং চারিদিক থেকে সব ঘিরে ফেলেছে, বিশেষ করে অওস বংশের লোকেরা, কারণ ওরা আশা রাখছে যে সাদ আমাদের লোক বিচার করবে, তো বিচারটা যাতে একটু কি হয়, নরম বিচার হয়, একটু যে সহানুভূতি থাকে তাতে। বলতে লাগলো, ইয়া সাদ এ সাদ আহসান ফি মাওয়ালিক, তোমার বন্ধু মিত্রদের ক্ষেত্রে একটু ভালো আচরণ করিও, একটু নম্রতার ব্যবহার করিও, মানে একটু নরম বিচার করিও। অহুয়া সাকিতুল্লাহ ইউজিব, কিন্তু সাদ বিন মুআজ কোনো উত্তর দিচ্ছেন, নীরব, কোনো উত্তর দিচ্ছেন না। বারবার করে বলতে, সাদ একটু খেয়াল রাখিও, কিন্তু ওদিকে তো ইহুদিরা রিকোয়েস্ট করছে যে দেখো আমরা কিন্তু তোমার মিত্র, তোমাদের বংশেরই আমরা মিত্র দোস্ত, শুধু একটু খেয়াল রাখিও। এদিকে নিজের বংশের অংশের লোকেরা সাহাবায়ে কেরাম তারাও বলছেন যে একটু খেয়াল রাখো, আমাদেরই লোক, ওরা কিন্তু আমাদের মিত্র গোত্র। যখন খুব বেশি তারা বলা বলি শুরু করলো, তখন তিনি বললেন, লাকাদ আনা লি সাদিন আল্লাহ তাখুযাহু ফিল্লাহি লাওমাতা লাইম, এখন সাদ বিন মুআজের জন্য এমন একটা মুহূর্ত ঘনিয়ে এসছে যে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে সে ভয় করবে না। আমি যেটাকে হক মনে করি সেই হক ফয়সালা করব। কে কি বলছে, আমার বংশ কি বলছে, আমার মিত্ররা কি বলছে, এটা আমার দেখার বিষয় নাই, বলে দিলেন। এইটাই হচ্ছে আমার পরীক্ষার মুহূর্ত, যে আমি কি স্বজন প্রীতি করছি নাকি। বুঝেন তো, স্বজন প্রীতি, জি, যে এরা আমার কাছের গোত্র, সুতরাং এদের ভালোবাসা আমি দুর্বল হয়ে যাচ্ছি নাকি, এদের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পাচ্ছে নাকি। লাকাদ আনা লি সাদিন, সাদের এটি হচ্ছে একটি মুহূর্ত যেই সময় আল্লাহর জন্য কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না, বা তিরস্কারের কোনো চিন্তা করবে না, কি হবে না হবে, কে কি বলবে। এই কে কি বলবে যারা চিন্তা করে তারা কখনো হক কথা বলতে পারে না। আমি যদি প্রথম থেকে কে কি বলবে, তাহলে কোনো বেদাতের সম্পর্কে আলোচনা করতে হতো না, কিন্তু গাল তো খেতে হবে, তাই না, গাল তো খেতে হবে। আর যারা এভাবেগুলি যত বেশি করে তত চালাক তারা, ধরি মাছ না ছুঁই পানি, সবার সুবিধা নেই। দেওবন্দীদেরও সুবিধা হাসিল করি, বেরেলবিদেরও সুবিধা হাসিল করি, যে যেখানে যেমন জামাত ইসলামী থেকেও সুবিধা হাসিল করি। আর আহলে হাদিস এলাকায় গেলে, রাজশাহী চাপে গেলে আর পাক্কা আহলে হাদিস, সেখানে ইব্রাহিমী দুরুদ পড়া শুরু করলো। আর যখন গেল চিটাগাঙ্গের বেদাতি এলাকায়, সিলেটের বেদাতি এলাকায় আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিল, কোন জায়গায় কিয়াম শুরু করে দিল। এই যে জগা খিচড়ি মানহাজ, কথা বোঝা গেছে, সুবিধাবাদী এরা। জি, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না যারা সত্যি হক্কানি, হকপন্থী। যখন তারা এই কথা শুনতে পেল, বলে দিলেন মুখে ফুটে যে এখন আমি কারো কথা শুনে কে কি বলছে আমাকে, আর কে আমাকে তিরস্কার করবে, এইটা আমি চিন্তা করি না। যখন এই কথা শোনা লোকজনের, তখন অনেকেই নিরাশ হয়ে গেল যে না, এই সাদকে দিয়েও কাজ হইল না। আমরা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবলাম যে যখন আমাদের বংশের লোক দিয়ে ফয়সালা হবে তো আমাদের খানিকটা পক্ষে হবে হয়তো, কিন্তু না, কাজ হইল না। মদিনায় চলে আসলো, ফিরে আসার পরে নিজের মিত্র গোত্রকে জানিয়ে দিল যে আমাদের মিত্র গোত্র কুরাইশদের অবস্থা খারাপ, কুরাইশদের অবস্থা খারাপ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন গাধার পিঠ থেকে, তাকে জানিয়ে দেওয়া হইল যে এই কুরাইশার বংশ তোমার ফয়সালা মানতে প্রস্তুত হয়েছে, এই জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তখন তাকে জানানো হইল যে এখন কুরাইশা তোমাকে সালিস হিসাবে, সালিস বোঝেন তো, সালিস মানে কি, সালিসের শাব্দিক অর্থ কি, তৃতীয়, সালিস সালাসা থেকে, ওয়াহিদ ইসনাইন সালাসা, বোঝা গেছে না। সালিস মানে তৃতীয় ব্যক্তি, বাদী বিবাদী দুই দল, মাঝখানে যারা মীমাংসা করে ওরা হচ্ছে সালিস, মানে তৃতীয় পক্ষ। জি, নিউট্রাল। তোমার সালিস, হ্যাঁ, তোমার বিচার মানার জন্য প্রস্তুত করে যার লোকেরা। জি, তখন তিনি ফয়সালা শোনালেন যে তাদের যে পুরুষ সাবালকরা রয়েছে তাদেরকে হত্যা করা হবে, অতুসবা জরুরিয়াত, তাদের শিশুদেরকে এবং তাদের নারীদেরকে তাদেরকে বন্দি করা হবে, তাদেরকে দাস দাসীতে পরিণত করা হবে।
অতুকসামুল আমওয়াল, তাদের যে ধন সম্পদ রয়েছে, খেজুর বাগান ছিল তাদের, তারপরে ধন সম্পদ যা ছিল সবগুলি যারা সাহাবায়ে কেরাম মুজাহিদিন তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে, গনিমতের ধন সম্পদ হিসেবে বন্টন করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিচার শোনার পরে বললেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহি মিন ফাওকি সাব'i সামাওয়াত, হে সাদ, তুমি তাদের ক্ষেত্রে মানে কুরাইজা বংশের ক্ষেত্রে তুমি যে ফয়সালা করলে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা 7 আসমানের ওপর থেকে। তিনি 7 আসমান এই ফয়সালা ওহীতে করে রেখেছেন, আর তোমার জবান দিয়ে ওই ফয়সালা আল্লাহ শুনিয়ে দিয়েছে, কোনো ওহী আসেনি। কিন্তু আল্লাহর নেক বান্দা যখন কথা বলেন তো অনেক সময় কি হয়ে যায়, যেটা আল্লাহ চেয়েছেন সেটা হয়, যেটা আল্লাহ চেয়েছেন বা আল্লাহ যাতে কল্যাণ রেখেছেন সেটাই হয়। সেটা মানে ব্যক্তি জীবনের ক্ষেত্রে হইতে পারে, কোনো একটা ডিসিশন সিদ্ধান্ত নিতে হবে, পরিবারের ক্ষেত্রে হইতে পারে যে কী করবো, এখানে অবস্থানের ক্ষেত্রে আমি সৌদি আরবে থাকবো না দেশে চলে যাব, কারণ দেশে যাওয়ারও প্রয়োজন রয়েছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের তরবিয়ত, তাদের লেখাপড়া, আবার এখানেও থাকলেও কিছু লাভ আছে, এখানকার কিছু পজিটিভ আছে, আবার নেগেটিভ আছে, আবার দেশেরও কিছু পজিটিভ আছে কিন্তু নেগেটিভও আছে না নেই? এটা কিন্তু সবার সাথে। এখন এই ক্ষেত্রে যে যত নেক হবে তাদের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল যাতে কল্যাণ রেখেছেন এই কল্যাণের অনুকূলে হবে, কল্যাণ অনুকূলে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য ইস্তিখারা করতে হয় যখন আপনি দ্বিধাগ্রস্ত থাকবেন যে কোনটা করব। জায়েজ কাজের ক্ষেত্রে, ফরজ অজেবের ক্ষেত্রে নয়, সুন্নাতের ক্ষেত্রে নয়, যে সুন্নাত পড়বো কি পড়বো না, হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো কি রাখবো না, ইস্তেখারা করবেন নাকি? হ্যাঁ, ফরজ অজেবের ক্ষেত্রে না, জায়েজের ক্ষেত্রে আমি তামাম থাকবো না মক্কার একটা চান্স পেয়েছি চলে যাবো, ইস্তেখারা করেন। দেশে থাকাও জায়েজ আর সৌদি আরবে থাকাও জায়েজ, কোনো যে সওয়াবের কাজ সৌদি আরবে থাকা তা নয়, এখানে রুজির জন্য আছেন, দেশে থাকলে মেলা কাজ হবে যেগুলো এখানে হয় না, ঠিক না? তো ইস্তেখারা করবেন, যখন ভালো মানুষ হয় ইস্তেখারা করে আল্লাহ, ইস্তেখারা মানে খায়ের তলব করা, কল্যাণ কামনা করা, তখন আল্লাহ রব্বুল আলামিন যাতে করে রেখেছেন সেই ফয়সালা হয়ে থাকে। তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেক সাহাবী ছিলেন যে তার ফয়সালা একেবারে আল্লাহর যে 7 আসমানের উপরে চূড়ান্ত ফয়সালা যেটা, সেই ফয়সালা মুআফিক হয়েছে, সেই ফয়সালা অনুকূলে হয়েছে। আর এই ফয়সালাই ছিল ইহুদিদের শরীয়ত সম্মত ফয়সালা, কারণ ইহুদিদের শরীয়তে গাদ্দার বিশ্বাসঘাতকের শাস্তি এর চেয়ে তো কঠিন ছিল, বরং এই শাস্তি বলছেন যে বাল আরফাকু আরহামু মিন হুকমে শরিয়াতিহি, তাওরাতের যে বিধান গাদ্দার বিশ্বাসঘাতকের ক্ষেত্রে তার চাইতে হালকা ফয়সালা করা হয়েছিল এই ইহুদিদের ক্ষেত্রে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই চূড়ান্ত ফয়সালা যে শোনানো হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, তিনি শোনালেন। তারপরে বানু কুরাইজাকে নিয়ে আসা হলো, সবগুলিকে বন্দি করে ধরে নিয়ে আসা হলো মদিনায়। আর মদিনায় নিয়ে এসে তাদেরকে হারেসের মেয়ে একজন ছিলেন, বানু নাজ্জার গোত্রের হারেসের মেয়ে, তার বাড়িতে, তাদের বাড়ি হয়তো খালি বাড়ি ছিল, সেই বাড়িতে তাদেরকে বন্দি রাখা হইল। আর তারপরে তাদেরকে দাফন করার জন্য, মাটিতে পুঁতে দেওয়ার জন্য মদিনার বাজারে একটা গর্ত খনন করা হইল, বা বেশ কিছু গর্ত, খানাদেক বলা হয়েছে, বেশ কিছু গর্ত খনন করা হইল। আর তারপরে দলে দলে তাদেরকে কিছু কিছু করে সংখ্যায় নিয়ে যাওয়া হচ্ছিল, আর তারপরে তাদেরকে সেই গর্তের কাছে হত্যা করে দিয়ে সেই গর্তে তাদেরকে পুঁতে দেওয়া হচ্ছিল, তাদের গর্দন উড়িয়ে দিয়ে সেখানে পুঁতে দেওয়া হচ্ছিল। তাদের সংখ্যা কত ছিল যাদের সাবালক এই কুরাইজার যাদেরকে হত্যা করা হয়েছিল? এই ক্ষেত্রে কয়েকটি মত রয়েছে। একটি হচ্ছে সর্বনিম্ন 400 সংখ্যা তাদের ছিল, কেউ বলেছেন যে সেটা ছিল 600, আর সর্বর্ধে বলা হয় তাদের সংখ্যা ছিল 700, তাদের সংখ্যা ছিল 700। জি, তাদের যারাই সাবালক ছিল তাদের সবকে কি করা হয়েছিল, সাবালক পুরুষ, তাদেরকে হত্যা করা হয়েছিল। ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যায় কাফের হত্যা হয়েছে এই ইহুদি কাফের আর এই কুরাইজার যুদ্ধে। তাদের সংখ্যা সর্বর্ধে কত? 700। এর চাইতে বেশি, বরং এর কাছাকাছিও কোনো যুদ্ধে হতাহত হয়নি। দেখেন সবচেয়ে বেশি হত্যা ওহদে, তাই না? ওহদে সাহাবায়ে কেরামগণ
70 জন, তাই না? আর মক্কার কাফেররা, হ্যাঁ 37 অথবা এর কাছাকাছি আর কি, এরকমই ইখতিলাফ কিছু আছে, আলোচনা করেছি তাই। বদরের যুদ্ধে মক্কার কাফেরদের 70, আর সাহাবায়ে কেরামগণ, হ্যাঁ না মনে হয় 26 নয়, তারও কম, হ্যাঁ জি 13 অথবা 13-14 এরকম। যাই হোক, মোট কথা দেখা যাবে যে মক্কা বিজয়ের সময় অল্প কয়েকজন, জি হ্যাঁ। তাহলে ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে যেসব যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি এখানে হত্যা হয়েছে। আর টোটাল যতগুলি যুদ্ধ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, 23 বছরের জীবনেতে 13 বছর চলে গেল কোথায়? মক্কায়, যেখানে যুদ্ধ নিষেধ ছিল। তারপরে দ্বিতীয় হিজরিতে যুদ্ধের অনুমতি হলো, তাহলে এদিকেও 2 বছর গেল ধরেন। তারপরে কয় বছর? 8 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের জামানা হচ্ছে এই 8 বছর। এই 8 বছরের মধ্যে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। তার আগে 8 বছরই ধরে না, মক্কা বিজয়ের পরে যেমন হুনাইন হয়েছে, তায়েফে যুদ্ধ হয়েছে, তাবুকে, যদিও তাবুকে আসেনি, দুশমনরা আসেনি। তো এই যে যুদ্ধগুলি হইল, এই সমস্ত যুদ্ধ মিলে কতজন হত্যা হয়েছে? জি 1,500-এর বেশি যায়নি, তারও কম একটা সংখ্যা আছে। জি চিন্তা করেন, এর মাধ্যমে এই অল্প সংখ্যক মুসলিম এবং কাফের মিলে এই হত্যার মাধ্যমে বিশাল একটা আন্তর্জাতিক, বিশাল একটি বিপ্লব, ইনকিলাব এসছে মানব জাতির ইতিহাসে, যে ইনকিলাব কোনো ব্যক্তির মাধ্যমে হয়নি এবং কোনো জাতি নিয়ে আসতে পারেনি। এই কথা আমরা বলছি না, এই কথা বহু মুসলিম যারা ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছে এবং লিখেছে, তারা বলেছে এত অল্প সময়ের ভিতরে আর অল্প রক্তপাতের মাধ্যমে, অল্প হতাহতের মাধ্যমে এত বড় বিপ্লব মানব জাতির ইতিহাসে কখনো আসেনি। অন্যান্য যুদ্ধের ইতিহাসগুলি পড়লে মানুষ বুঝতে পারবে। দেখেন হিটলার কত ইহুদি হত্যা করেছিল? 60 লক্ষ। কি করেছে? তারপরেও ইহুদিদেরকে শেষ করতে পারেনি, এমন কোনো বিপ্লব ঘটিয়ে যেতে পারেনি, ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফ জালেম 1,20,000 হত্যা করেছে। এরকম হিন্দুদের যেসব লড়াইগুলো, কুরু পাণ্ডবের যুদ্ধ যেসব, তারপরে রাজা অশোকের যে নিধন, আর তারপরে তখন যেসব ঘটনাগুলি হিন্দুদের ইতিহাসে রয়েছে আপনার, সেগুলি আমাদের জানার প্রয়োজন নেই। লক্ষ লক্ষ মানুষ হতাহত হয়েছে। কি এমন বিপ্লব এসেছে? তারপরেও যদি কেউ বলে ইসলাম মানে জঙ্গিবাদ, তাহলে সে সত্য জানার পরেও সে সত্য বলে না, মিথ্যুক। আর না হলে সে মূর্খ, সে সত্য জানে না, সত্য গোপনকারী, মিথ্যুক। আর না হলে সত্য সম্পর্কে জাহেল, অজ্ঞ। বুঝতে পারছেন কিনা কথা? জি। তো ইসলাম যে শান্তির ধর্ম, অল্প রক্তপাতে, অল্প হতাহতের মাধ্যমে বিশাল ধরনের একটা কল্যাণ করা, মানব জাতিকে জান্নাতের পথে লাগিয়ে দেওয়া। জি। এবং জবরদস্তি করে নয়, লাইক রাফিদ্দিন, জান্নাতের পথে যারা স্বেচ্ছায় যেতে চাইছে তাদেরকে যেন বাধা দেওয়া শক্তি না থাকে, এটা হচ্ছে উদ্দেশ্য। কি বুঝতে পারলেন? কেন এই যুদ্ধগুলি? এই জন্য নয় যে ইসলাম মানে সবকে মুসলিম বানাইতে হবে, এই জন্য নয়। কিন্তু কিসের জন্য? ইসলাম গ্রহণ করছে কিন্তু ওকে বাঁচতে দেবে না, ইসলাম গ্রহণ করতে দেবে না, তাকে জান্নাতের রাস্তায় যেতে বাধা দেবে। আপনি একজন মানুষ হিসাবে রাস্তায় হাঁটছেন, আর যদি দেখেন যে রাস্তায় ঝড়ে গাছ পড়ে গেছে আর আপনি রাস্তা পারাপার করতে পারছেন না, তো কী করবেন? আপনি গাছটা সরাবেন না? ইট পাটকেল পড়ে আছে আর রাস্তাতে চলতে কষ্ট হচ্ছে, কাঁটা পড়ে আছে রাস্তায়, চলতে পারছেন না এই কণ্টকযুক্ত রাস্তায়, তো কী করবেন আপনি? কষ্টদায়ক বস্তুকে সরাবেন না? আপনি অবশ্যই সরাবেন। এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। রাস্তায় বাধা দিও না। অকুলিল হক মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যে বিধান এসেছে, আসমানি সিলেবাস, আর ফাইনাল সিলেবাস হচ্ছে আল কোরআনুল করিম এবং রাসূলুল্লাহ সুন্নাহ, এবং ফাইনাল সিলেবাস মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি রহমতুল্লিল আলামিন, তার মাধ্যমে এসেছে। সুতরাং ফামান শাআ ফালিউমিন, যে চাই ইমান আনতে দাও, ইমান আনুক আর ইমান আনতে দাও।
অমান শাহ আলী আকবর, আর যে চাই যে আমি মানবো না, ইসলাম গ্রহণ করবো না, জবরদস্তি লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ এইখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কিন্তু এই নয় যে এই আয়াত ফিট করবে মুসলিম জাতির ক্ষেত্রে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে চাইবে নাস্তিক হয়ে যাক, যে চাইবে মুরতাদ হয়ে খ্রিস্টান হয়ে যাক, আর যে চাইবে মুসলিম থাক, না না না, যে চাইবে জেনাবে বিচার করুক, না না না, মুসলিম তখন ইসলাম পালন করতে হবে, মুসলিম যখন তখন ইসলাম পালন করতে হবে। এই জন্য একজন মানুষ অমুসলিম ইসলাম গ্রহণ করার আগে যদি আমি ইসলাম গ্রহণ করব না, তোমার স্বাধীনতা আছে, চলে যাও, কোনো অসুবিধা নেই। একটু বলবো না যে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে, না, মোটেই না। তোমার কল্যাণ ইসলাম গ্রহণ করলে তুমি জান্নাতে যাবে, ঠিক আছে, হক কথা তার সামনে সুস্পষ্ট করব। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে, কালিমা পড়ে নেওয়ার পরে, বুঝে সুঝে সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করার পরে যদি বলে এটা মানা হইল না, তখন সে মুরতাদ, তখন তার নাম কি? যেমন একটা মুসলিমের ছেলে যদি বলে যে আমি আজকে থেকে খ্রিস্টান, আজকে থেকে আমি নাস্তিক, সে মুরতাদ। আর মুরতাদ জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে নিকৃষ্ট অপরাধী। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আসার আগে, ইসলামে আসার আগে, দীক্ষিত হওয়ার আগে তোমার পুরো স্বাধীনতা আছে ইসলাম কবুল করার না করা, কিন্তু চলে আসার পরে তুমি বেরিয়ে যাবে এই অধিকার আর নেই, সোজা থাকতে হবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন এবং সাহাবাকে এবং তাদেরকে দলে দলে নিয়ে গিয়ে সেই মদিনার বাজারে যে তাদের জন্য গর্ত খনন করা হয়েছিল সেখানে গিয়ে তাদেরকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল কোরাইজার তো প্রায় সবগুলি সাবালককে হত্যা করা হয়েছিল, নাবালক যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হতো, মানে তাদেরকে বন্দি করা হতো, আর নারীদেরকে, নারী শিশুদেরকে। এই ছিল কোরাইজা বংশের। বানু নাজির বংশ কোথায় বাস করত সেই সময়? এই ঘটনার সময় খাইবারে, যেহেতু তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। খাইবারের বানু নাজিরের যে সর্দার নেতা, তার নাম গত সপ্তাহে আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ, তার নাম কি ছিল? হ্যাঁ, হুয়াই বিন আখতাব। এই নেতার অপরাধ জানা আছে, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে ও খাইবার থেকে আসলো, আসার পরে কোরাইজা বংশের যে নেতা কাব বিন আসাদ তার সাথে গোপনে দেখা করলো। প্রথম কাব বিন আসাদ দরজা খুলবে না, কারণ না, তুমি যে এসছো, তুমি যে কথা বলতে এসছো আমি বুঝতে পেরেছি, এতে আমাদের অবস্থা খারাপ করবে, তুমি এই তোমার কথা, দরজা খুলবে না। কিন্তু অনেক রিকোয়েস্টের পরে তাকে দরজা খোলা হলো, আর তারপরে তাকে খুব প্ররোচিত করলো যে আমরা আছি, আর এতগুলি সব আমাদের দলরা এসছে, মানে বিভিন্ন কাফের বংশগুলি এসেছে, মদিনার ঘেরাও করেছে, এই সুযোগই তো সুযোগ, এই সুযোগ যদি হাতছাড়া করে দাও তাহলে সারা জীবন তোমরা আক্ষেপ করতে থাকবে, এই সুযোগ ছাড়া যাবে না। সুতরাং তোমরা যে সাথ দিয়েছো, সাথ দিয়ে দাও, এদের সাথ দিয়ে দাও, আর এর উপর অটল থাকো, আর এখান থেকে ইসলাম মুসলিমদেরকে মুছে ফেলবো। এই যে অপরাধ করেছিল, সেখানে একটা কথা বলেছিল যে দেখো আমি তোমাদের সাথে আছি, আমি চলে গেছি খাইবারে, কিন্তু আমি তোমাদের সাথে আছি, আর তোমাদের সাথে থাকবো। কোনো কিছু যদি হয় যেটা তোমাদের বিপক্ষে যায় তো আমি আছি, বাঁচবো তো তোমাদের সাথে বাঁচবো, মরবো তো তোমাদের সাথে মরবো, এই কথা বলেছিল। যখন খন্দকের যুদ্ধ শেষ হলো তার সাথে সাথে সেই দিনেই তো ঘেরাও হয়ে গেল, হ্যাঁ, কোরাইজার, আর কোরাইজার লোকেরা দুর্গে লুকিয়ে পড়লো। তার মধ্যে এই হুয়াই বিন আখতাব যে বানু নাজিরের সর্দার নেতা, সেও ছিল। আর এই অপরাধী নেতা সেই 20 জন ইহুদি নেতার অন্যতম, যারা বিভিন্ন বংশ গিয়ে তাদেরকে প্ররোচিত করে মদিনা ঘেরাও করিয়েছিল, আর এই আহজাব বা খন্দকের যুদ্ধ হয়েছিল। এমন সময় এই কোরাইজার লোকেরা গাদ্দারি করেছিল, যেই সময় বড়ই সংকটের মুহূর্ত, এই সময় সুবহানাল্লাহ বাড়িতে কেউ নেই, শুধু শিশুরা আছে, সাহাবায়ে কেরামদের শুধু মহিলারা আছে, একটা পুরুষ লোক নেই, সবাই আছে সেই খন্দকের ওইখানে পাহারা দিচ্ছে। আর ভিতরে এই কোরাইজার লোকেরা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, সাহাবারা জানছেন যে এরা তো আমাদের মিত্রগোত্র, এদের সাথে আমাদের চুক্তি আছে,
সুতরাং এদের নিয়ে কোনো ভয় নেই, কিন্তু ভিতরে ভিতরে ওদের সাথে মিলে গেছে। ওই দিক থেকে আক্রমণ করে দিলে সব শেষ করে দেয়, সমস্ত মুসলিম নারী শিশু সবকে জবাই করে দেয়। তো এই কাজের জন্য পরিচিত করেছিল এই হুয়াই বিন আখতাব, আর তাদের সাথে ছিল। তাকেও হত্যা করা হয়েছিল যখন সবকে বন্দি করে নিয়ে আসা হলো কোরাইজার লোকদেরকে। তো কোরাইজার সাথে এই নেতাকেও হুয়াই বিন আখতাবকেও হত্যা করা হয়েছিল। কোরাইজা বংশের কয়েকজন ইসলাম গ্রহণ করেছিল ওই সময়, তখনও কিন্তু তাদেরকে চান্স দেওয়া, সুযোগ দেওয়া হয়েছে, যদি ইসলাম গ্রহণ করে নিলে তোমাদের জানমাল সুরক্ষিত, তোমাদের ছেড়ে দেওয়া হবে, অথচ চরম অপরাধী। আজকালকার আইনে যতই বলছে ঠিক আছে আজকে থেকে আমি দেশের 1 নম্বর একবার হিতাকাঙ্ক্ষী নাগরিক হয়ে গেলাম, তারপর ছাড়বে রাষ্ট্রদ্রোহীকে? বলছে ওই সব শোনা হবে না, তোমার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড, ঠিক না? কিন্তু ইসলাম এই সুযোগ দিয়েছে, রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলামিন তিনি সুযোগ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সুযোগ দিয়েছেন। বেশ কয়েকজন বনু কুরাইজা তারা ইসলাম গ্রহণ করেছিল ওই দুর্গে থাকা অবস্থায়, মানে বিচার ফয়সালার পরে নয়, কিন্তু আগে। বিচার ফয়সালার শুনে তো কাজ হবে না, কারণ বিচার ফয়সালা যাওয়া হয়ে গেছে। তাদেরকে মেরে ফেলা হয়নি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের একজন শুধু মহিলাকে হত্যা করা হয়েছিল, কোনো মহিলাকে ইসলামে হত্যা করা হয়নি। এই একজন মহিলাকে হত্যা করা হয়েছিল কুরাইজার। কেন হত্যা করা হয়েছিল? কারণ সেই ব্যক্তি খাল্লাদ বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ওপর একটা বড় চাকি পাথর নিক্ষেপ করে হত্যা করেছিল। তাহলে একে হত্যা করা হয়েছিল কিসের অপরাধে? কিসাস, খুনের অপরাধে। যে খুন করেছে, একজন মুসলিমকে খুন করেছে, সেই জন্য হত্যা করা হয়েছিল। তো খুনের বদল খুন। নারী হইলেও একজন মহিলা যদি একজন পুরুষকে খুন করে তো খুন করা যাবে না, বা একজন মহিলা আরেকজন মহিলাকে খুন করে তো খুন করা যাবে না। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, নিহতদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কেসাসকে ফরজ করেছেন, তো একে কেসাসে হত্যা করা হয়েছিল। তারপরে এখন ধন সম্পদগুলি কুরাইজার সেগুলি একত্রিত করা হলো, তাদের অস্ত্র, তাদের ধন সম্পদ সবগুলিকে একত্রিত করা হলো। দেখা গেল যে 1,500 তরবারি পাওয়া গেছে, তাতে 1,500 তরবারি ছিল। 300 শরীরের রণক্ষেত্রের বর্ম ছিল, দেরা বর্ম ছিল। 2,000 বর্ষা ছিল, বললাম বুঝেন, বললাম বর্ষা, এগুলো বর্ষা ছিল। 500 ঢাল ছিল, 500 ঢাল ছিল, জি। আর এছাড়া অনেক মাল সামাল ছিল, অনেক বাসনপত্র ছিল, আর অনেক উট ছিল, ছাগলের পাল ছিল, আর বাগানও ছিল। এই সবগুলিকে, যে খেজুরের বাগানগুলি, এই বাগানের সাথে কি করা হলো? খমস বের করা হলো, 5 ভাগের 1 ভাগ। গানিমাতের ধন সম্পদে ও আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল, 5 ভাগের 1 ভাগ করে সেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর তারপরে 4 ভাগ কি করা হবে? বাকি যে 4 ভাগ তা মুজাহিদিন যারা জিহাদে অংশ নিয়েছেন তাদের মাঝে বিতরণ করা হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান কোরআনে কারীমের। যারা যুদ্ধে শরীক হয় তারা 2 রকমের ছিল। কেউ পদাতিক যোদ্ধা, পদাতিক মানে বাংলা পায়ে হেঁটে যুদ্ধে, মাশাআল্লাহ। আর কেউ অশ্বরোহী, মানে ঘোড়া নিয়ে এসছে, ঘোড়া নিয়ে এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যেই ব্যক্তি পায়ে হেঁটে যুদ্ধে এসেছেন তাকে 1 ভাগ দিতেন, আর যে ঘোড়া নিয়ে এসেছে যুদ্ধে তাকে 3 ভাগ দিতেন। তাকে কয় ভাগ দিতেন? 3 ভাগ দিতেন, জি। 1 ভাগ নিজের, আর 2 ভাগ হচ্ছে ঘোড়ার। 1 ভাগ নিজের, কারণ যে পায়ে হেঁটে আসছে তার 1 ভাগ, আর 2 ভাগ দিতেন ঘোড়ার জন্য। তাহলে ঘোড়ার জন্য বেশি দিয়েছেন, যে ঘোড়া নিয়ে আসবে সে ঘোড়ার জন্য 2 ভাগ, আর 1 ভাগ পাবে নিজের জন্য, তো 3 ভাগ হয়ে গেল। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। অধিকাংশ আইম্মায়ে কেরামদের মধ্যে ফিকহি মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু হানাফি মাযহাবে বলছে যে না, 1 ভাগ মুজাহিদের আর 1 ভাগ হচ্ছে ঘোড়ার। তো যে ঘোড়া নিয়ে আসছে অশ্বরোহী তার জন্য 2 ভাগ, আর যে পদাতিক পায়ে হেঁটে যুদ্ধ করতেছে তার জন্য 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? বলছে ফাআত আলির রাজিল সাহমান, যে ব্যক্তি পায়ে হেঁটে যুদ্ধে এসেছে পদাতিক তাকে 1 ভাগ দিতেন। ওয়ালিল ফারিসে সালাসাতু আসহাম, আর যে অশ্বরোহী তাকে 3 ভাগ দিতেন, জি। 1 ভাগ ওই ব্যক্তির জন্য, ওয়াসাহমাইন লিল ফারাসি, আর ঘোড়ার জন্য 2 ভাগ, ঘোড়ার জন্য 2 ভাগ। যে বন্দিগুলি শিশু এবং নারী তাদেরকে কী করা হইল? জি, সেগুলিকে নাজদে পাঠিয়ে দেওয়া হইল, নাজদে পাঠিয়ে দেওয়া হলো, এবং সেখানে নাজদের বাজারে সেগুলিকে বিক্রি করে দেওয়া হলো। নাজদ মানে
রিয়াজ আল কাসিম, এই এলাকাগুলিকে নাজদ বলা হয়। এই এলাকায় বিক্রি করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব বন্দী থেকে রায়হানা বিনতে যায়েদ বিন আমর বিন খনাফা রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি নিজের জন্য মনোনীত করেছিলেন এবং তাকে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম বলেছিলেন যে ইসলাম গ্রহণ করব না, কিন্তু আল্লাহ রাব্বুল তারপরে তার অন্তরে ইসলাম ঢেলে দিলেন, ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু তাকে বিবাহ করেছিলেন একটি মত, আর একদল বলছেন না বিবাহ করেনি, তিনি তাকে দাসী হিসাবে গ্রহণ করেছিলেন। শরীয়তে এই বিধান আছে, শরীয়তে বিধান আছে না, মনসুখ হয়ে গেছে? মনসুখ হয়নি, কিন্তু কোনো স্বাধীনকে দাস দাসী বানানো যায় না। পুরুষ অথবা নারী কোনো স্বাধীনকে ধরে কেউ যদি দাস দাসী বানায় তার উপরে লানত রয়েছে, লান আল্লাহ মান আব্বাদা মুহাররারান। কিন্তু দাস দাসীর জন্য যে সূত্র রাস্তা রয়েছে, সে রাস্তা যদি খোলা থাকে, কখনো খুলে, তাহলে সেই দাস দাসীর প্রথা ইসলামের শরীয়ত সম্মত। জি, এটা একটি ইসলামী সমাধান, ইসলামী সমাধান। মানব জাতির মাঝে যুদ্ধ হইতে পারে না? পারে না? যেমন অমুসলিমদের যুদ্ধ হচ্ছে, তেমন মুসলিমদের যুদ্ধ হইতে পারে। বিশ্বযুদ্ধ দুটো হয়ে গেছে, হয়েছে না হয়নি? আচ্ছা, যুদ্ধে বন্দী হয় কি হয় না? হ্যাঁ, হয়। বন্দীগুলির সমাধান কি? অবশ্যই একটা সমাধান আসতে হবে, ঠিক না? ৭১ যুদ্ধ হলো ধরেন আপনার, তার আগে আরও যুদ্ধগুলো হয়েছে ধরেন, যুদ্ধ হইল, কখনো জয় কখনো পরাজয়। তো ধরেন বিজয়ী হল, একটা সমাধান লাগবে না? লাগবে না? তো মুসলিমদেরকে সমাধান নিতে হবে ইসলাম থেকে, তাই না? তো আজকালকার জামানায় সমাধান হচ্ছে যে তাদেরকে বন্দি করে জেলে রাখো। তো জেলে সে ক্যাপাসিটি লাগবে, লাগবে না? লাগবে না? প্রত্যেক জেলে একটা ক্যাপাসিটি আছে, আছে না নেই? আপনারা কেউ সফর জেল দেখেছেন? মানে ভিতরে গিয়ে দেখেননি, বাইরে থেকে দেখেছেন? তাহলে বাইরে থেকে দেখে কি বুঝবেন? ভিতরে মানে থেকেছো মানে মেহমান হয়েছে, মাশাআল্লাহ। আমরা বক্তব্য করতে গেছি, সফর জেলের ভিতরে বক্তব্য করতে গেছি। বড় জেল, সেখানে তো খুব সুন্দর, প্রত্যেকের আলাদা আলাদা বেড আর আলাদা আলাদা, কত সুন্দর জায়গা। সেই সুন্দর জায়গাকে তারা খারাপ করছে সিগারেট ধূমপান করে, ভিতরে এত বিষাক্ত করেছে আল্লাহ। আমরা শুধু মসজিদে বসতে পারতাম, মসজিদে বক্তব্য করতাম। একবার কাতিব জেলে মসজিদটাই মানে মেনটেন্যান্সের কাজ চলছিল, আর বসিয়ে দিল আসামিদের ঘরে। আর সেই আসামিতে শিয়ারাও আছে, আর বাঙালিও আছে, উর্দু ভাষীও আছে, আর এত গাদাগাদি করে আছে। আর ওখানে এত গন্ধ, বিষাক্ত গন্ধ, আল্লাহ আকবার, জীবনে এক তিক্ত অভিজ্ঞতা। ওদের রুমে বসে, আম্বার বলে, ওদের রুমে বসে বক্তব্য করলাম আধা ঘন্টা। আমার যে বমি বমি অবস্থা হইল, এসে আওকাফ মসজিদে, যেটা মসজিদ এখানে আছে, এইখানে এসে জোহরে নামাজ পড়লাম, তাও মনে হচ্ছে বমি হয়ে যাবে। কয়েকবার মনে হচ্ছে এলো বমি, থামতে পারছি না বমি, কিন্তু আলহামদুলিল্লাহ বমিটা হইল না। অনেক কষ্ট করে কয়েক ঘন্টা পরে আমার এই অবস্থা দূর হইল। আর গুতরা ছিল, তখনকার যুগে পুরানা গুতরাই থাকতো, অত নতুন ছিল না, অনেক আগের কথা বলছি, 15 বছর 18 বছর আগের কথা। গুতরা সঙ্গে দেখি, আর এই গন্ধ, কি গন্ধ! বাসা গিয়ে প্রথম কাজ বাথরুমে করে, জুব্বা গন্ধ হয়ে গেছে, গোটা শরীরে সব গন্ধ হয়ে গেছে, আগে গোসল করো। এত গন্ধ করে রাখে এই নোংরাগুলো এক শ্রেণীর, আল্লাহ হেদায়েত করে ওদেরকে। তো সফর জেলে খুব গাদাগাদি করে থাকতে হয়, খুব কষ্টে। জি, এখন তো সফর জেল বড় করেছে, তখনকার সফর জেলটা আরও ছোট্ট ছিল, এখন তো অনেক বড় করেছে। তারপর একটা ক্যাপাসিটি আছে কি না? ধরেন 1000 লোক আসবে, যদি 5000 হঠাৎ হয়ে যায়, রাখতে পারবে? এই জন্য অনেক লোকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। আপনারা জানেন কি জানেন না? ধরে নিয়ে গেছে, যার পরে বলছে যে মাফি মাকানি, আল্লাহ যা, আল্লাহ এরজুক, যা, আল্লাহ রিজিক দি, যা, খা করে খা। জেদ্দায় একটা কুবরি আছে, ওই কুবরির নিচে ধরা দেওয়ার জন্য ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তানি, সুডানি, মানে যত পৃথিবীর আছে অবৈধ সব ধরা দেওয়ার জন্য বসে থাকে, যে ধরা দে তাহলে ফ্রিতে যেতে পারবো, টিকিটটা পাবো আর ফ্রিতে চলে যাব। ওমরাতে এসছে অথবা হজে এসছে অথবা এমনি থেকে গেছে, অবৈধ হয়ে গেছে। ওখানে করে হাজার লোক, শত লোক পড়ে থাকতো। একসময় দেখেছি, কিন্তু আজকে 15 বছর 18 বছর আগে। তো প্রথমবার যখন দেখি, জানা ছিল না এর আসলে রহস্য, এত লোক কেন ভিড়ভাড় করে, বলছি এরা ধরা দেওয়ার জন্য এখানে বসে আছে, আর এখান দিয়ে সব যাচ্ছে পুলিশ, কিন্তু ধরছে না। ওরা গিয়ে বলে যে আমাকে ধরে নিয়ে যাও, বলছে লা মাফি, জায়গা কোথায়? যেটা বলছিলাম যে প্রত্যেক, যে এত উন্নত জামানাই, যেখানে কত আধুনিক ব্যবস্থা হয়েছে, তারপরে একটা ক্যাপাসিটি আছে, ওর বেশি রাখতে পারছে না, সামলাতে পারছে না।
তাহলে সেই ইসলামের মানে বন্দিগুলোকে কোথায় নিয়ে, জেলখানা আছে, পাকা বিল্ডিং আছে যে জেলখানাতে সুরক্ষিত করে রাখবে, আর ওই খড়ের বাড়িতে যদি নিয়ে গিয়ে জেলখানা বানিয়ে রাখে তো পেরে পালিয়ে যাবে না, সবসময় 24 ঘন্টা বেঁধে রাখবে? কথা বুঝতে পারছেন না? তো একটা সমাধান লাগবে না, লাগবে না? সবচেয়ে উত্তম সমাধান যেখানে সসম্মানে থাকবে এবং সেখানে গিয়ে যেটা অধিকার আছে সে অধিকার খেতে পাবে, খাবে, বস্ত্র পাবে। এবং ইসলাম উৎসাহিত করেছে তোমাদের দাস দাসীর সাথে সদাচরণ করো, বরং উৎসাহিত করেছে দাস দাসীকে বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন কাফফারার মাধ্যমে তাদেরকে আজাদ করো, স্বাধীন করো। কাফফারা যদি তোমার উপর নাও আসে, যদি দাস স্বাধীন করো তো এত সব রয়েছে, এত সব রয়েছে, স্বাধীন করো, আছে না নাই? তাহলে ধরেন 1000 বন্দি আসলো বা 100 বন্দি আসলো, এগুলোকে রাখার কোনো জায়গা নেই 1400 বছর আগে, কিন্তু সবাইকে সবার বাড়িতে একজন করে দিয়ে দেওয়া হয়, তো এটা তোমার দাস, এটা তোমার দাস, এটা তোমার দাসী, এটা তোমার দাসী, সমস্যার সমাধান হয়ে গেল। সেই যুগে এর চাইতে ভালো কোনো সমাধান ছিল না। কথা বুঝতে পারছেন না? যে সুতরাং যারা এতরাজ করে, আপত্তি তুলে যে দাস প্রথা এটা খারাপ প্রথা, এটা মানবাধিকার লঙ্ঘন, না না না, এইটাই সুবিচার। এর চাইতে ভালো কোনো ব্যবস্থা যেখানে মানুষ নিজের যে প্রাকৃতিক অধিকার, খাবো দাবো বাঁচবো, হ্যাঁ, মুক্ত আবহাওয়া নিব, এর চাইতে ভালো অধিকার আর কিছু হইতে পারে না। ঠিক, যাই হোক, শেষ হতে যাচ্ছে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব দাস দাসীগুলোকে নাজদের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, আর সেগুলিকে বিক্রি করে অস্ত্র কিনে নেওয়া হলো, কারণ অস্ত্রের প্রয়োজন ছিল জিহাদ ফি সাবিলের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলেন, তাকে দাসী হিসাবে রাখলেন, অথবা কে বলছে আতাকাহা, তাকে স্বাধীন করে দিয়ে ওয়াতাজাওয়াজা, বিয়ে করেছিলেন। তো যদি বিবাহ করে থাকেন তাহলে তিনিও একজন উম্মুল মুমিনিন স্ত্রী, অথবা মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন মারিয়া কিবতিয়া মিশর থেকে যে উপঢৌকনে মিশরের রাজা পাঠিয়েছিল, সে মারিয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তিনি যেমন দাসী ছিলেন ওইরকম দাসী। তারপরে বিদায় হজের পরে তার ইন্তেকাল হয়ে যায়, রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। তার রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে কোরাইজা বংশের, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে বনু নজির বংশের। জি, যখন এই কোরাইজার এই সব কিছু হয়ে গেল, মানে বিচার ফয়সালা হয়ে গেল, তারপরে বিচারের বাস্তবায়ন হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়ে গেল, যা হওয়ার হয়ে গেল, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছিলেন, খন্দকের যুদ্ধে আলোচনা করেছিলাম যে আল্লাহ আমাকে অতক্ষণ পর্যন্ত মারিও না যতক্ষণ পর্যন্ত বানু কোরাইজা যে ঘাতক গাদ্দার, এরা যে গাদ্দারি করেছে, এদের শাস্তি দেখার মাধ্যমে আমার চক্ষু শীতল না হয়, আমার চক্ষু যেন ঠান্ডা হয় এদের শাস্তি দেখে, তারপর আমাকে মারিও। জি, তার দোয়া কবুল হয়েছিল। মসজিদের খেমাতে, মসজিদ নবীর খেমাতে, তাঁবুতেই তিনি ছিলেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত যখনই সালাত পড়তে যাবেন এক নজর তাকে দেখে নেবেন, খোঁজ খবর নেবেন কাছে থেকে। হঠাৎ করে একটা ছাগল তার ওপর দিয়ে লাফ দিয়ে চলে যায়, হেঁটে চলে যায়। এই যেতে গিয়ে তখন ওই যে আহত ছিল রগ, সেখানে আঘাত লাগে, আবার তখন রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বিচার করে আসার পরেই রক্তক্ষরণ শুরু হয়ে যায়, রক্তটা বন্ধ ছিল আপাতত, রক্তক্ষরণের কারণ এটা হয়ে গেল, ওই যে আবার জখম থেকে রক্তক্ষরণ শুরু হইলো, সমস্ত রক্ত শরীর থেকে বেরিয়ে বয়ে গেল, চলে গেল। জি, তাতেই তিনি ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জানাজা, মৃতদেহকে ফেরেশতারা মুসলিমদের সাথে উঠিয়েছিলেন কাঁধে করে, ফেরেশতারা এসেছিলেন জানাজা কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য, কবরস্থানে নেওয়ার জন্য। তার সম্পর্কে সহিহ হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু বলেছেন যে ইনি এই সাদ বিন মুআয আমার সাহাবী, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। জি হ্যাঁ, সম্মানে কেঁপে উঠেছিল, মানে ভয়ে নয়, কেঁপে উঠেছিল মানে তার সম্মানে, জি, তার ইজ্জতে। আবু লুবাবার কথা যে বলে ছেড়ে দিয়েছে, আবু লুবাবা কি করেছিলেন? ওই যে বিচারটা আগে শুনিয়ে দিয়েছিলেন যে তোমাদের এরকম বিচার হতে যাচ্ছে, হ্যাঁ, আদা খেয়ে স্বাদ পাবে। তো অপরাধ করার পরে বুঝতে পেরেছিলেন, আর নিয়ে এসে মসজিদে নববীতে নিজেকে বেঁধে দিয়েছিলেন। 6 রাত পার হয়ে চলে গেছে, তার স্ত্রী এসে খুলে দিত, তহিল্লুল সালাহ, সালাতের সময় খুলে দিত, তারপরে ফিরে এসে নিজেকে আবার ওই যে খেজুরের কাণ্ডগুলো সব খুঁটি ছিল তাতে বেঁধে দিতেন। তার তওবার হুকুম নাযিল হয় ভোর রাত্রে তাহাজ্জুদের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে, সেদিন পালা ছিল, তার বাড়িতে ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠেছেন ভোর রাত্রে তাহাজ্জুদের সময়, সাহরির সময় হেসে উঠেছেন। ইয়া রাসূলুল্লাহ,
আধাক আল্লাহ হোসেন, আল্লাহ যেন আপনাকে সর্বদা হাসি খুশি রাখেন। আপনি হাসলেন কেন এই সময়টায়? হাসি কেন দেখলাম আপনার মুখে? বলছে আমার সাহাবী যে 6 রাত ধরে 6 দিন ধরে ওখানে নিজেকে বেঁধে রেখেছে অপরাধী মনে করে, তার তওবা আল্লাহ কবুল করেছেন, এক্ষুনি ওহী নাযিল হয়েছে। জি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে তাকে আমি সুসংবাদ শুনিয়ে চলে আসি। তখনও পর্দার হুকুম নাযিল হয় 5ম হিজরি, পর্দার হুকুম নাযিল 6ষ্ঠ হিজরিতে নাযিল হয়েছে, হিজাবের হুকুম নাযিল হয়নি। বলে যে হ্যাঁ শোনাইতে পারো তুমি। জি। তো সুসংবাদ শোনাইতে তিনি বেরিয়ে গেলেন। মসজিদ নববীতে গিয়ে চিৎকার করে বললেন যে আবু লুবাবা, তোমার জন্য সুসংবাদ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক্ষুনি ওহী নাযিল হয়েছে, তোমার তওবা কবুল হয়ে গেছে। জি। লোকেরা সবাই লাফিয়ে, সবাই রেডি আছে, ফজরের সময় হতে যাচ্ছে, খোলার জন্য যাচ্ছে যে তোমার তওবা কবুল হয়েছে, তোমার রশিটা খুলে দিই। বলছে না, তোমরা খুলবে না আমাকে। ফাবা হাত্তা ইউতলাকাহু রাসূল, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন আর নিজের মোবারক হাতে না খুলবেন, আমিও খুলব না, তোমরা আমাকে খুলবেন, আমি বাঁধা অবস্থায় থাকি। অথচ 6 দিন 6 রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ছিল খালেস তওবা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালি তওবা মানে মুখে পড়লে হবে না, তওবা খালেস তওবা হইতে হবে, তাহলে আল্লাহ অবশ্যই মাফ করবেন, যতই বড় অপরাধ হোক না কেন। বিশ্বাসঘাতকের অপরাধ, খেয়ানতের অপরাধ, তবু আল্লাহ মাফ করছেন, কারণ আল্লাহ দেখছেন অন্তর, যে আপনার অন্তরের অবস্থা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের জন্য বের হলেন, আর যাওয়ার পরে তার রশিটা নিজ মোবারক হাতে খুলে দিলেন। এই কুরাইজার যুদ্ধের পরে বেশ কিছু আরও এইরকম যুদ্ধ হয়েছে, যেগুলির আলোচনা ইনশাআল্লাহ তাআলা, আরও কিছু আপনার সামরিক অভিযান হয়েছে, যেগুলির আলোচনা ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহগুলিতে আসছে। এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।